যদি তোর ইচ্ছা হয় কলম নামের সিংহাসনে বানাইলাম তোর গদি, দিবা রাতি আমার সাথে থাকবি নিরবধি, থাকবি নিরবধি, থাকবি নিরবধি। নামাজ পড়লাম, জিকির করলাম, ইখলাস দেখা লয়, মনের মাঝে ঘর বানাইলাম, যখন তখন আইয়, যখন তখন আইয়। মাসুকাগার খোস্টা বাসাদ হামা দুনিয়া দোজকাস, তন্দুরুস্তি গন্না বাসাদ চির সকার জহারাস। আশেক যখন মাসুক পায়, ওরে পান খুলিয়া কথা কয়। আল্লাহ इश्क़ महबूबे खुदा से दिल में हासिल नहीं, लाखों मोमिन हो अगर ईमान में कामिल नहीं। केरोसिने लागले आগুন যেমন জ্বলা জ্বলে, ওরে মাসুক মাওলার ছোঁয়া লাগলে আশেক মুমের মতন গলে, আশেক মুমের মতন গলে। আল্লাহ 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 আল্লাহ। বাবারে আল্লাহর আশেক হইয়া তারপরে কবরে যাইও, আল্লাহর আশেক হইয়া আল্লাহর সাথে যোগাযোগ করিয়া তারপরে কবরে যাইও বাবা। আল্লাহ সৌরি চুল্লি ছিলেন, সৌরি চুল্লি আল্লাহ এক ধরনের গাছ আছে, এক ধরনের আয়না আছে। এইটা যদি সূর্যমুখী করিয়া ধরা হয়, সূর্যের মধ্য থেকে ওর ভিতরে বিদ্যুৎ পাস করে, আগুন জ্বলিয়া যায়। বাবারে তদ্রূপ এক ধরনের আল্লাহর ওলিরা আছে, এক ধরনের মানুষ আছে বাবা। তুমি না চিনতে পারো, আল্লাহ তারে চেনে। তাদের কলবটা হইল আরশমুখী, তাদের কলবটা আরশমুখী। যখন নামাজে দাঁড়াইয়া বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সঙ্গে সঙ্গে তাদের কলবটা আরশমুখী হইয়া যায়। আল্লাহ তাদের কলবটা ওই সময় আরশমুখী হইয়া যায়। ওই সময় আল্লাহর আরশের থেকে নূরের তাজাল্লি তাদের কলবের ভিতরে আসিয়া দাউ দাউ করে আগুন জ্বলিয়া ওঠে। আল্লাহ ওই সময় ওই আল্লাহওয়ালাদের কাছে যাইয়া যারা বসে, ওই আগুনের তাপ তাদের ভিতরেও লাগিয়া যায়। আল্লাহ 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 আল্লাহ। বাবারে আল্লাহর এমন কিছু বান্দার আছে, জিকির করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে তাদের কলবটা এমন হইয়া যায় বাবা। আল্লাহ এই সকালবেলা যখন সূর্য ওঠে, এই সময় জানলার ভিতর থেকে, জানলার ফাঁকা দিয়া ঘরের ভিতরে সূর্য আলো ঢোকে, রৌদ্র ঢোকে। এই রৌদ্রের ভিতরে দেখবেন কি যেন রেণু রেণু ওঠে, ওরে আল্লাহ ওই রকমের দেখা যায় যেন ওইগুলা নাচানাচি করে। বাবারে আসলে নাচে না, ওই রকমের দেখা যায়। আল্লাহ কিছু বান্দারা আছে বাবারা, তারা যখন জিকির আজকার করে আর তখন তাদের এই কলবটা আরশমুখী হইয়া যায়, তখন আল্লাহ আরশের থেকে তাদের কলবের ভিতরে নূরের তাজাল্লি আসিয়া পড়ে, তখন তাদের ভিতরে শুরু হইয়া যায়। আল্লাহ তাদের ভিতরে তখন শুরু হইয়া যায়। আল্লাহ আল্লাহ
তাদের ভিতরে শুরু হইয়া যায় বাবারে। এই জন্য আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ বাবারে যদি কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো বাবা, আল্লাহ আল্লাহ দুনিয়ার চালাকি লাথি মারো, দুনিয়ার সবকিছু লাথি মারিয়া দাও, আল্লাহকে ডাকতে ডাকতে যদি কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো বাবা, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে আছে। আল্লাহ জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে আছে বাবা। বাবারে যে জান্নাত পাওয়ার জন্য এত ঘোরাঘুরি করো, আল্লাহ 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 যদি কপালে জান্নাত দেয়, জান্নাতের ভিতরে বসবাস করবে। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে বসবাস করতে থাকবে বাবারে, ওই সময় একদল ফেরেশতা এসে বলবে, ভাই তোমার কেমন লাগতে আছে জান্নাতের ভিতরে? হুর গেল মান জিতনে নিয়ামত আয়ে তু, সবসে বেহতর নিয়ামতে দীদারে তু। এই হুরগেল মানে দিয়া কি করব? সবচাইতে উত্তম নিয়ামত হইল মাওলার দিদার। যেই মাওলাকে পাওয়ার জন্য এত কিছু করলাম, আমার সেই মাওলায় কই? আল্লাহ আমার সেই মাওলায় কই? বাবারে তখন ফেরেশতারা কয়, আসো তোমার সেই মাওলার সাথে দেখা করাইয়া নিয়ে আসি। আল্লাহ মাওলার সাথে দেখা করতে যাইবে জান্নাতীরা আল্লাহ আল্লাহ আল্লাহকে দেখার জন্য এই ফেরেশতাদের পিছনে পিছনে যাইবে। আল্লাহ কিতাব লেখে ফেরেশতাদের পিছনে পিছনে রওনা দিবে। যতই সামনে যাইবে ততই মাওলার নূর দেখতে পাইবে, যতই সামনে যাইবে ততই মাওলার নূর দেখতে পাইবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর নূর চতুর্দিকে দেখতে পাইবে। যতই সামনের দিকে আগাইবে ততই নূর দেখতে পাইবে। বলবে, ও ফেরেশতারা কই আমার মাওলায় কই? বলবে, সামনের দিকে আগাও, সামনের দিকে আগাও, সামনের দিকে আগাও। সামনের দিকে আগাইতে থাকবে বাবা, আগাইতে আগাইতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিয়া আল্লাহ তাআলা সামনাসামনি হইয়া যাইবে। আল্লাহ আল্লাহ তাআলা সামনাসামনি হইয়া যাইবে। আল্লাহ হুশ মুসলমান, হুশ, হুশের নাম মানুষ আর বেহুশের নাম পাগল। আল্লাহ হুশ মুসলমান, হুশ, হুশের নাম আল্লাহ মানুষ আর বেহুশের নাম পাগল। বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনাসামনি হাজির হইয়া বলবে, এ বান্দা এইবার আমারে তাকাইয়া তাকাইয়া দেখ, আমি তোর সেই মাওলা। আল্লাহ যাকে পাওয়ার জন্য রসুলপুরে দৌড়াইছ, ওরে যারে পাওয়ার জন্য হালকায় জিকিরে দৌড়াইছ, যাকে পাওয়ার জন্য বিবিকে পর্দায় রাখেছ, যাকে পাওয়ার জন্য মাসিক ইস্তেমায় দৌড়াইছ, আমি তোর সেই মাওলা। এইবার আমারে তাকাইয়া তাকাইয়া দেখ, কি মজা যে হবে। আস্তে হুশ, হুশ মুসলমান, হুশ। আল্লাহ কি মজা যে হবে। আল্লাহ এরকম করলে তো বয়ান করা যাবে না। বসেন বসেন, হুশ, হুশ মুসলমান, হুশ। আল্লাহ এই পাগলদের সাথে কেউ বেয়াদবি করিও না কিন্তু। আবার আল্লাহর পাগলদের সাথে বেয়াদবি করিও না কেউ। এইরকম একটা পাগল বানাইতে নেসারির বহু সময় লাগছে, ওরে নেসারির বহু সময় লাগছে পাগল বানাইতে। বেয়াদবি করিও না, কপাল পুড়িয়ে যাইবে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে হুশ, হুশ, আস্তে আস্তে, সবর সবর সবর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কি দেখি কইলে আমার কি হয়ে গেল, আল্লাহ কি বললাম আর কি হয়ে গেল। বসো বসো। ওই নেসারি ওখানে বসে বসে তামসা করতেছে, ওই নেসারি শুয়ে শুয়ে তামসা দেখাইতেছে। বসো বাবা বসো, আমার কিছু করার নাই। ওই নেসারি শুয়ে শুয়ে ওই তামসা দেখাইতেছে ওখানে, আমার কিছুই করার নেই। বসো 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 বাবা, কথা বলা যাবে না তো। আল্লাহ আল্লাহ اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيب درود شريف পড়ে সবাই। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد। শুনে আল্লাহ বাবারে এইভাবে আশেক আল্লাহর আশেক হয়ে কবরে যাইও বাবারে, আল্লাহর আশেক হয়ে তারপর মাওলার কবরে যাইও। চিল্লা চিল্লির ভিতরে কোনো বুজুর্গি নাই, বুজুর্গি হয়েছে চোখের পানির ভিতরে হয়েছে বুজুর্গি বাবা। মাওলার আশেক হইয়া তারপর মাওলার কবরে যাইও বাবারে, রসুলের আশেক হইয়া তারপর কবরে যাইও। আল্লাহ রসুলের আশেক হইতে বাবারে আল্লাহ আল্লাহ ধনী হওয়ার শর্ত না, আলেম হওয়ার শর্ত না। এই ওদিকে নিয়ে যান, একটু ধরে ওদিকে নিয়ে যান। আল্লাহ বাবারে রসুলের আশেক হইয়া তারপরে কবরে যাইও। রসুলের আশেক হইতে বাবারে বড় আলেম হওয়া লাগে না, শিক্ষিত হওয়া লাগে না। একজন সাধারণ মানুষও রসুলের আশেক হইয়া কবরে যাইতে পারে বাবা। এই জন্য রসুলপুরে আসলে রসুলের আশেক হইয়া কবরে যাওয়া যায় বাবা। একজন সাধারণ মানুষও আল্লাহ রসুলের আশেক হইতে পারে। একজন সাধারণ মানুষ বাবারে, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালকও রসুলের আশেক হইয়া কবরে যাইতে পারে বাবা। বাবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ যেরকমের ছিল কালো, আবার ছিল গোলাম, জবানটা ছিল তোতলা। একে তো গোলাম, আবার কালো হাফসা দেশের মানুষ, আবার জবানটা তোতলা। বাবারে এই মানুষটা রসুলের কেমন আশেক হয়েছিল বাবা। এরকমের এখনো দুই একজন আশেক আছে বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই কালো মানুষটা কেমন আশেক হয়েছিল রসুলের। রসুলের ইন্তেকালের পরে আল্লাহ হযরতে আলীর কাছে বলতেছে, আমি রসুলের ওই কবরও দেখতে পারবো না, আর মদিনায় আমি থাকতে পারবো না। আল্লাহ মদিনার গলিতে গলিতে ঘরে মদিনার গলিতে গলিতে ঘরে, আর এই মদিনার গলিতে গলিতে আমার রসুল হাঁটতো, আমি বেলাল পিছনে পিছনে হাঁটতাম। এখন আর মদিনার গলিতে আল্লাহ রসুলকে দেখা যায় না। এই মদিনায় আমি আর থাকবো না। রওজার কাছে যাইয়া এইভাবে কেতাবলাকে আঙ্গুল ইশারা দিয়া একেবারে রওজার দিকে ইশারা দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের নববীতে আমি যদি আজান দেই আপনি তার ইমামতি করাবেন না। যেই মসজিদে আমি আজান দিব আর আপনি ইমামতি করাবেন না, আমি বেলাল ওই মসজিদে আর আজান দেব না।
এই বলিয়া বেলাল কেউ বলে সিরিয়ায় চলে গেছে আল্লাহ, কেউ বলে ইয়ামেনে চলে গেছে। বেলাল 6 মাস পর্যন্ত আর মদিনায় ফিরে আসে না, আর মদিনায় আসে না। বাবারে 6 মাস পরে আল্লাহর রাসূল বেলালকে স্বপ্নে দেখায়। রসুলকে স্বপ্নে দেখার জন্য কত মানুষই বলতেছে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে চাও। ওরে বাবারে, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে হলে তোমার 1 নাম্বার শর্ত হলো খানাটা হালাল হইতে হবে। আজকেও কয়েকজন যায় আল্লাহ রসুল একটু স্বপ্নে দেখতে চাই। বাবারে, তোমার ভিতরে যদি লিক থাকে এই লিক আগে বন্ধ করতে হবে, হালাল খানা খাইতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তোমার খানা যদি হালাল হয়, আল্লাহ উত্তর দিকে মাথা দিয়া কেবলা দিকে মুখ করিয়া ঘুমাইয়া যাইও, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইও। 1 দিন 2 দিন 3 দিন 7 দিনের দিন তোমার সাথে আল্লাহর রাসূলের দেখা হয়েই যাবে, দেখা হয়েই যাবে ইনশাআল্লাহ। খানা হালাল করতে হবে। বাবারে, যে কথা বলতেছিলাম 6 মাস পরে আল্লাহর রাসূল স্বপ্নে দেখায়, ও বেলাল আমি এমন কি ক্ষতি করলাম, আমার রওজার কাছে এসে একটু সালামটাও আমার দাও না, আমার রওজার কাছে এসে একটু আমাকে সালামও দাও না, এমন কি অন্যায় আমি করলাম। ও রসুলপুরের মুরিদেরা, আমিও তোমাদেরকে বলি ওই নেশারি সব কিন্তু বলবে আমি এমন কি অন্যায় করেছি, আমি এমন কি অন্যায় করেছি, আমার রওজার কাছে এসে একটু সালামটাও দাও না, আমি এমন কি অন্যায় তোমাদের সাথে করলাম, তোমরা কেন আমাকে ছাড়িয়ে অন্যত্র খেলা। ব্যাপারে যে কথা বলতেছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নে দেখিয়া আবার মদিনায় আসে, কিতাব লেখে মদিনায় আইসা মসজিদে নববীর ভিতরে যখন বসছে সাহাবীরা চতুর্দিক থেকে দৌড়ে আসছে, আইসা বলছে ভাই বেলাল অনেকদিন পরে আবার আসছো, তুমি রসুলের সময় যেরকম আজান দিতা ওইরকম একটু আজান দাও, রসুলের কথা মনে পড়বে একটু আজান দাও। হযরত বেলাল বলে আমি যদি আজান দেই আল্লাহ রসুল উঠে কি ইমামতি করাবে নাকি? কয় না, তা তো করাবে না, এরকম নিজাম তো নাই। ওই আজানও বেলাল আর দেবে না, যে আজানে আল্লাহ রসুল ইমামতি করায় না বেলাল সেই আজানও আর দেবে না। কিতাব লেখে ওই কালো মানুষটার এই তোতলা কণ্ঠে ওই এত মধুর সুরের আজান শোনার জন্য আল্লাহ সাহাবারা এই আজান শোনার জন্য হাসান আর হোসেনকে ধরে নিয়ে আসছে, রসুলের নাতিরা সুপারিশ করলে বেলাল আজান দিবে। কিতাব লেখে হাসান আর হোসেন আয়েশা 2 পাশে বসছে, 2 জন 2 পাশে বসিয়া বেলালের 2 জনে 2 হাত ধরিয়া বলতেছে চাচা যান আমার নানার সময় যেরকমের আজান দিছিলেন ওইরকম একটু আজান দেন, নানার কথাটা মনে আসবে। এইবার বেলাল চিন্তা করে আল্লাহর রসুলের নাতিরা সুপারিশ করছে, আমি যদি এখনো আজান না দেই আবার যদি আমার স্বপ্নে বেয়াদব বলিয়া ডাক দেয়, যেই বেয়াদব আমার নাতিরা সুপারিশ করছে তারপরেও কেন তুই আজান দিলি না, এই বলিয়া বলে আমি আজান দিতে আছি, যদি কোনো কিছু হইয়া যায় আমি বেলাল কিন্তু দায়ী না। যদি কিছু হইয়া যায় আমি বেলাল কিন্তু দায়ী না। এই বলিয়া বেলাল যখন মিনারায় উঠিয়া আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করছে, মদিনার সমস্ত লোক মনে করছে বেলাল আজান দেয় কেন, মনে হয় আল্লাহর রাসূল আবার উঠে আইছে, আল্লাহর রাসূল মনে হয় আবার জীবিত হয়ে উঠে আইছে।
কেতাবুল্লাহকে পর্দানিসীন মহিলারা পর্যন্ত ঘরের বাইরে বের হয়ে গেছে। মসজিদে নববীর চতুর্দিক দিয়া ঘোরাঘুরি করে উকি দেয়, দেখে আল্লাহর রাসূলকে দেখা যায় কিনা। চতুর্দিকে ঘোরাঘুরি করে যে আল্লাহর রাসূলকে একটু দেখা যায় কিনা। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত গেছে। এরপরে আর সামনে যাইতে পারে না, বেহুশ হইয়া পড়িয়া গেছে। বাবারে এই রকমের আশেক হইয়া তারপর মাওলার কবরে যাইও, এরকমের আশেক কিন্তু এখনো দুই একজন আছে বাবা। মক্কা মদিনায় গেলে এখনো এরকমের কিছু আশেক দেখা যায়। আল্লাহ, মক্কা মদিনায় এখনো কিছু আশেক দেখা যায়। আমাদের দেশেও কিছু আশেক আছে। আমি 2012 সালে যখন হজে গেছিলাম বাবারে, আল্লাহ আল্লাহ, আমার সাথীরা, হজের সাথীরা এখনো কেউ আছে এখানে, হয়তো উপস্থিত আছে দুই একজন, শুনে দেখবেন। 2012 সালে হজে গেছিলাম, আমাদের নাইট কোচ গুলা যখন মদিনার ভিতরে ঢুকতেছিল, ওই সময় মনে হয় রাত 12:30 বাজে। নাইট কোচ গুলা মদিনার ভিতরে যখন ঢুকতেছে, মিশরি ড্রাইভার ওই সময় ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল হুজ্জাজ হাযা মিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে হাজিরা, ওই যে তাকাইয়ে দেখো, তোমার নবীর রওজা দেখা যায়, তোমার নবীর রওজার মিনারা দেখা যায়। আমার মনে হইলো যেন বাসের ভিতরে আগুন লেগে গেছে, চতুর্দিক থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলতেছে ড্রাইভার গাড়ি থামাইয়া দাও, আর গাড়িতে যাব না। আসে কারে কয়, ঢাকা হোটেলের কাছে যখন গাড়ি থামাইয়া দিল, আল্লাহ, শুনতেছি চতুর্দিকে টাস 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 শব্দ হইতেছে। ওই রাত্রেবেলায়, গভীর রাত্রে, আমি তো নূতন গেছি ওই সময়, শুনি টাস টাস শব্দ হইতেছে। বালসাবাড়ির মিজান সাহেবের কাছে বললাম, চাচা কিসের শব্দ? কয়ে জানেন না, আল্লাহর নবীর আশেকেরা ওই রওজার দিকে দৌড়াইতেছে, রওজার দিকে দৌড়াইতেছে, শব্দ হইতেছে। কার বাসা কোথায়, সাথী কোথায়, খবর নাই। বাবারে, নবীর আশেক হইয়া তারপরে কবরে যাইও। মৌলুদুন নবীর ভিতরে যাইয়া কিছু আশেক দেখলাম বাবারে, মৌলুদুন নবীর ভিতরে যাইয়া কিছু আশেকদেরকে দেখলাম গড়াগুড়ি করতে আছে। এইভাবে গড়াইতে গড়াইতে তারপরে যাইতে আছে। নাজবুলের কাছে জিজ্ঞাসা করলাম, চাচা এরা কারা? এরা নবীর আশেক, এইটা হলো নবীর বাড়ি, এটা মৌলুদুন নবী অর্থাৎ নবীর বাড়ি, এখানে নবীর জন্ম হয়েছে, এই জন্য পা দিয়া পারাবে না, এই জন্য গড়াইয়া গড়াইয়া যাইতে হচ্ছে। বাবারে, নবীর আশেক হইয়া কবরে যাইয়া আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইও, আল্লাহর ওলিদের দরবারে আসিও, তাহলে নবীর আশেক হইয়া কবরে যাইতে পারবা। বাবারে, ওই শুক্রবারে মসজিদের ভিতরে মোমবাতি আর আগরবাতি দিয়া আর গলা জল দিয়া মিলাদ দিলেই রসুলের আশেক হওয়া যায় না। রসুলের আশেক ভিন্ন জিনিস। মারার টুপি দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু জাল জিদারা জাল জিদারা। প্রকৃত আশিক যে হবে বাবা, তার রঙে সে রঙিন হবে বাবা। বন্ধু রঙ সে রঙিন হয়। বন্ধু যে রকমের জামাটা বানায়, বন্ধু ঠিক ওই রকমের জামাটা বানায়। বন্ধু যে রকমের টুপি পরে, সে ওই রকমের টুপি পরে। বন্ধু যেই ভঙ্গিতে কথা বলে, সে ওই ভঙ্গিতেই কথা বলে। তুমি যদি রসুলের আশেক হইয়া থাকো বাবারে, তোমার মাথায় কেন টুপি নাই? তোমার মুখে কেন দাড়ি নাই? তোমার মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে লম্বা জুব্বা নাই, তুমি রসুলের আশেক দাবি করো। এটা হলো বোকাস মার্কা আশেক। বাবারে, প্রকৃত আশেক হইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইও। আল্লাহর ওলিদের সোহবতে গেলে প্রকৃত আশেক হইয়া কবরে যাইতে পারবা বাবা। মাথাটা নিচু করে দাও। প্রত্যেকে মাথা নিচু করে দাও। আল্লাহ বাচ্চার কথা নেই। অনেক বক্তারা আছে, অনেক দামি দামি বক্তারা আজকে আসে। আমি কি বলবো? মাথা নিচু করে দাও।
রহমতের কাঙ্গাল মনে করে বসো বাবা, আসামি মনে করে বসো, গুনাহগার মনে করে বসো। বাবা তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। কোন দিন গোপনে গোপনে গুনাহ করছো দুনিয়ার কোন মানুষ জানে না, আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। এই গোপন গুনাহ লইয়া যদি মারা যাও জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ও বুড়ারা, ও যুবকেরা, ও পর্দার আলে মা বোনেরা, কত গোপনে গোপনে গুনাহ করছো দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহর কাছে কিন্তু গোপন নাই। এমন গুনাহ করেছো ঘরের স্ত্রী পর্যন্ত জানে না। এ যুবকেরা এমন গুনাহ করেছো তোমার বন্ধুও জানে না। মোবাইলের ভিতরে কত নেকের ছবি দেখেছো, আল্লাহ আল্লাহ। মোবাইলের ভিতরে কত নাকের ছবি দেখেছ, কত গুনার কাজ করেছ, তোমার বন্ধুও জানে না। এই গুনার কথা স্মরণ করিয়া দুই চোখের পানি ছাড়িয়া দাও। বাবার এই কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়া বসো। আমার শায়েখ রসুলপুরি বলতেন, পুরা কপাল জোড়া লাগে না, পাপির চোখে পানি আসে না। এত কথা শুনেও যার চোখে পানি নাই মনে করিও কপাল পড়ছে, এজন্য তোমার চোখে পানি না। কাঁদো বাবা কাঁদো। মাহারা সন্তান যেমন কাঁদে, স্বামী হারা স্ত্রী যেরকমের কাঁদে, ওই রকমের কাঁদো বাবা কাঁদো। গুনার কথা স্মরণ করিয়া কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো। আমার সাথে সাথে গুনগুন রবে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। বাবারে তোমার মনের কাছে জিজ্ঞাসা করে দেখো তুমি আসামি কিনা। আমার মনের কাছে জিজ্ঞাসা করলে কিন্তু আমার মন বলে দিবি আমি আসামি কিনা। বাবারে কত গোপনে গোপনে গুনাহ করছো বাবারে। আল্লাহ মানুষ তোমাকে চেনে পীর সাহেব, মানুষ তোমাকে চেনে বক্তা সাহেব, মানুষ তোমাকে চেনে হাজী সাহেব, মানুষ তোমাকে চেনে আমির সাহেব, কিন্তু তোমার আমার ভিতরে কত নেফাকি লুকাইয়ে রয়েছে। এইটা দুনিয়ায় কোনো মানুষের মিটারে ধরা পড়ে না, কিন্তু আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। এই গোপন গুনাহ লইয়া যদি কবরে যাও বাবারে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। পার পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো, ভূত পূজাও যদি করিয়া থাকো, মূর্তি পূজাও যদি করিয়া থাকো, জেনা করিয়াও যদি থাকো, আল্লাহ না করুক যদি কেউ মানুষ খুন করিয়া থাকো বাবা, কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো। আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। চোখের পানি নিয়ে আল্লাহকে ডাক দিতে যতটুকু সময় লাগবে আল্লাহর মাফ করতে অতটুকু সময় লাগবে না। কাঁদো বাবা কাঁদো। গুনে করিয়ে করিয়ে চোখের পানি শুকায় ফেলছো, এই জন্য তোমার চোখে পানি নেই। বাবারে কত মানুষ কাঁদতেছে, কত মানুষ কাঁদতে জারে জার হয়ে যাইতেছে, তুমি খাবার মতো বসে রয়েছো, তোমার চোখে পানি নেই। তোমার কি একটু গুনাও নাই? সব গুণে কি তুমি মাফ করে ফেলাইছো? দিলটা শক্ত করিয়ে ফেলাইছো, দিলটা শক্ত করিয়ে ফেলাইছো। কান্না যদি না আসে কান্নার ভান ধরিয়ে বসো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তাকাইয়ে রয়েছে তোমার জবানের দিকে। একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাকি? বাবারে কোন মা যদি তার সন্তানকে ঘরের বাইরে রেখে ঘরের দরজা বন্ধ করিয়ে দেয়, রাত্রে বেলায় যদি কোন মা অভিমান করিয়া সন্তানের সাথে রাগ করিয়া ঘরের দরজাটা বন্ধ করিয়া দেয়, ওই সন্তান বাইরে বসে মা মা কইয়া ডাক দেয়, বলে ও মা দরজা খোলো, ও মা দুয়ার খোলো, ও মা দুয়ার খোলো।
মা দুয়ার খোলে না। একবার দুইবার তিনবার ডাক দেয়, মা দরজা খোলে না। চতুর্থবারের বার আল্লাহ ওই সন্তান যখন চোখের পানি ছাড়িয়ে দিয়া বলে, মা গো মা, ও মা দুয়ার খোলো, আমি বাইরে ভয় পাইতে আছি, দরজা খোলো। সন্তানের চোখের পানি দেখে কোনো মা সহ্য করতে পারে না, রাত করে ঘরের দরজাটা খুলে দিয়া বুকের সাথে জড়াইয়া ধরে। মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে। এই জগতে মায়ের চেয়ে আপন কেহ নাই, মনে বলে বিদেশের মায়ের কাছে যায়। বাবারে, যারাই দরদের মা বাবাকে হারায় ফেলছো তারা বুঝতেছো মা কি জিনিস, বাবা কি জিনিস। যাদের মা বাবা এখনো বেঁচে আছে তারা কিন্তু অতটা বুঝতেছো না বাবা। যাদের মা বাবা এখনো বেঁচে আছে তারা কিন্তু বুঝতেছো না। যারা হারাইয়া ফেলছে তারা বুঝতেছে মা কি জিনিস। আমি আমার মাকে হারিয়ে ফেলছি, বাবাকে হারিয়ে ফেলছি। আজ থেকে 23-24 বছর আগে মাকে হারাইছি। এখনো মার কথা মনে পড়লে কলিজা ছিঁড়িয়ে যায়। বাবারে, বেড়াই আমার মার কথা মনে পড়িয়ে যায়। বয়ান করতে আসলে মার একটা কথা আমার মনে পড়ে, যে মা সন্তানকে কতটা ভালোবাসে। এবারে আমি যখন রসুলপুরে পড়তাম, আমি যখন রসুলপুরের ছাত্র, এই সময় তো মোবাইল ছিল না। মার কাছে চিঠি লিখছি, মা আমি অমুক তারিখে বাড়িতে আসতে আছি। ওই সময় ছিল আষাঢ় মাস, আমি বাড়িতে রওনা দিছি। বাড়িতে যাইতে যাইতে আমার রাইত হয়ে গেছিল। তুষকালী বাজার থেকে হাটিয়া বাড়ি যাইতে হয়, কাদা পিচ্ছিল রাস্তা, আষাঢ় মাস, আবার আকাশ থেকে পিটপিট করে বৃষ্টি পড়তে আছে। এই রাত্রেবেলায় অন্ধকারের ভিতরে আমি বাড়ির দিকে আগাইতেছি। বাবারে, বাড়ির কাছাকাছি যাইয়ে দেখি আমার ওদের বাড়িতে ঢুকতে একটা বাগান আছে। এই বাগানের ভিতরে দেখি পিটপিট করে একটা আলো জ্বলতে আছে। এই আলোটা দেখে প্রথমে আমি ভয় পাইছিলাম, মনে করছি কোনো জিনভূত নাকি। কিন্তু আস্তে আস্তে কাছাকাছি যাইয়ে দেখি আমার দরদের মা একটা ল্যাম্প ধরিয়া দাঁড়াইয়া রইছে। পিটপিট করে বৃষ্টি পড়তেছে, ওর ভিতরে আমার মা একটা ল্যাম্প ধরিয়ে দাঁড়াই রইছে। আর কেউ নাই, মা একা দাঁড়াই রইছে। আমি মাকে জড়াই ধরে বললাম, মা তুমি ল্যাম্প ধরে এখানে দাঁড়াই রইছো কেন? তুমি চিঠিতে লেখা আজকে বাড়িতে আসবা, এই জন্য বাগানের ভিতর দিয়ে বাড়িতে ঢুকতে ভয় পাও নাকি, এই জন্য আমি ল্যাম্প ধরে দাঁড়াই রয়েছি। মার কথা মনে পড়লে এখন আমার কলিজা ছিঁড়িয়ে যায়। মার কত ডিম বেচা টাকা আমার দেশে রসুলপুরে পড়ার জন্য, মার কত চাল বেচা টাকা আমাকে রসুলপুরে পড়ানোর জন্য দিছে। হযরতজি মাকে টাকা দিত ওষুধ খাওয়ার জন্য, সেই টাকা গোপনে আমার দিয়ে দিত। আরে দরদের মা, ও যুবকেরা তোমাদের হাতে পায়ে ধরিয়ে বলি, তোমাদের হাতে পায়ে ধরিয়ে বলি, এই দরদের মা বাবার সাথে যারা বেয়াদবি করছো, যাদের মা বাবা বেঁচে আছে, বাড়িতে যাইয়া 2 পাও জড়াইয়া ধরে দুধের দামে ভিক্ষা চাইয়া লইয়া। তুমি যদি এই দেশের বড় বক্তা হয়ে যাও, তুমি যদি নামি দামি বক্তা হয়ে যাও, তুমি যদি কাবা শরীফের ইমাম হয়ে যাও, আর তোমার মা বাবা যদি তোমার উপরে বেজার থাকে, তোমার কোনো শান্তি হবে না। দুনিয়ায় তুমি শান্তি পাবা না, আখিরাতেও পাবা না, দুনিয়ায়ও পাবা না। আর যাদের মা বাবা কবরে চলে গেছে, এ যুবকেরা যদি কারো মা বাবা কবরে চলে যাইয়া থাকে, মোনাজাতের সময় তাদের জন্য একটু দোয়া করিয়া যাইও। কাঁদো বাবা কাঁদো, মাহারা সন্তান যেমন কাঁদে, স্বামী হারা স্ত্রী যেরকমের কাঁদে, ওই রকমের কাঁদো বাবা কাঁদো।
বাড়ি ঘরে আগুন লাগলে যেরকমের পানি ছাড়া নেবে না, বাবারে জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নেবে না। বুঝছে শুনিয়ে তারপর মাওলার কবরে যাইয়ে শুইও। ওই যে অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে রে। চক্ষু বন্ধ করে একটু খেয়াল করো না কবরের দিকে। ওই যে অন্ধকার কবর, ওই যে বাঁশ বাগান, ওই বাগানের ভিতরে তোমার রাইখে আসবে, সাথী থাকবে না, বাতি থাকবে না। ওরে কবরের ভিতরে 99টা সাপে তোমারে কামড়াইবে। বুঝছে শুনিয়ে তারপর কবরে যাইয়ে শুইও। আল্লাহ আল্লাহ কবরে রাখার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা বড় শখ করে জাহান্নাম কামাই করছে, ওদেরকে যত নিয়ামত খাওয়াইছি দুনিয়ার কোন মাখলুকাতকে আমি এত নিয়ামত খাওয়াই না। আমার নিয়ামত খাইয়া লইয়া আমারে ভুলিয়া গেছে। গরুর বাচ্চারা বান্ধা রাখছে, গরুর দুধ দয়ে খাইছে, বাচ্চারা রাত্রে বান্ধে রাখছে। বাচ্চারা গভীর রাত্রে মাকে ডাক দেয়, মা মা গলা শুকিয়ে গেছে, একটু দুধ দাও, ও মা একটু দুধ দাও। ওই গরুটাই বলছে, এ বাচ্চা, আমাদেরকে বানাইছে আদম সন্তানের জন্য, ওরা খাইয়া টাইয়া যা থাকবে তাই খাবি, সবর কর। দুধ দয়ে দয়ে খাইছে ওই বাছুরটাকে বান্দা রাইখা। আমার আল্লাহকে আমি কিছু কই রে, খা বান্দা খা, তোদের জন্যই তো বানাইছি, তোরা খা। বলে ফেরেশতারা আমার এত নিয়ামত খাইয়া লইয়া না শুকরিয়া করছে, জাহান্নাম কামাই করছে, জাহান্নামের একটু নমুনা না দেখাইয়া ওদের কবরে নিস না। বাবারে তখন জাহান্নামের ফেরেশতারা কবরের ভিতরে জাহান্নামের নমুনা তুলে ধরে। তখন আল্লাহ আল্লাহ জাহান্নামীরা কবরের দিকে নিয়ে যায়, জাহান্নামীদেরকে কবরের দিকে নিয়ে যায়। তখন সে দেখতে পায় কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে আছে। কবরের ভিতরে 99টা সাপ কিলবিল কিলবিল করতে আছে। সে দেখতে পায় নিজের বাসায় চিল্লায় কয়, ও আমার ভাই, ও আমার ছেলে, ও আমার আত্মীয় স্বজনেরা, ওই কবরের ভিতরে আমারে নিও না, ওই সাপের ভিতরে আমারে নিও না। কে শোনে কার কথা? বাবারে খেয়াল করো, তোমারে আমার এই কবরের ভিতরে রাখতে আছে। লম্বা চড়া কথা নাই বাবা, খেয়াল করো, কবরের ভিতরে তোমারে আমারে রাখতে আছে। মদিনা থেকে আল্লাহর রাসূল ডাক দিয়া বলবে, না না না। যখন বলবে বিসমিল্লাহ ওয়া মিল্লাতে রাসূলিল্লাহ, মদিনা থেকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবে, না, এই গুনাহগার উম্মতের জামিন আমি রাসূল হইতে পারবো না। এই দাড়ি কামান্না বেনামাজি দায়িত্ব আমি রাসূল নিতে পারবো না। বাবারে তখন কোনো উপায় থাকবে না। বুঝছে শুনিয়া তারপর নামাজ কাজা দিও। ও বাবারা, বুঝছে শুনিয়ে তারপর নামাজ কাজা দিও। আল্লাহ আল্লাহ বুঝছে শুনিয়ে তারপর মাওলার কবরে যাইয়া শুইও। খেয়াল করো, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো বন্ধু নাই, আল্লাহ বাদে কোনো মাশুক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 لا
ilaha illallah, la 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 ilaha illallah, لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার কলবে আমার আল্লাহ আছেন ইল্লাল্লাহ 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 illallah, 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 illallah,
اللهم آمين اللهم آمين 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 আল্লাহ আমিন আমাদের সব গুনাহ আল্লাহ ওগো তুমি জামিন মূর্খ আমরা নাদান আমরা কিছুই নাই জানি দয়া করে দাও গো আল্লাহ মুহাম্মাদি পুজি দয়া করে দাও গো আল্লাহ গঙ্গুহি রুহানি দয়া করে দাও গো আল্লাহ নেসারি রুহানি গজব পানি শুনে তোমার নৈরাশ হইয়া যায় রহম বাণী শুনে আবার ফিরে ফিরে চাই ওরে দয়ার মাবুদ রে ওরে দয়ার মাওলা রে একা একা কেমনে দিব পারি
রে 3.5 হাত নৌকা লইয়া যাইতে হবে পারি দিয়া, মাঝি মাল্লা থাকবে না কেউ সঙ্গে রে। আল্লাহ তুমি একটা লোক খালি হাতে ফিরে দিও না আল্লাহ। আল্লাহ তোমার আশেক পাগলদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ। আল্লাহ আমার চাইতে কত ভালো মানুষ এই নিচে বসে রয়েছে আল্লাহ। আল্লাহ তোমার পাগলদেরকে নিয়ে তোমার আশেকদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছে আল্লাহ। আল্লাহ দাড়ি পাকা মানুষগুলা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ দাড়ি বেকা মানুষের চোখের পানি দেখলে তুমি আল্লাহ লজ্জা পাও, শরম পাও। একটু তাকাইয়া দেখো রসুলপুরের ময়দানের দিকে, একটু তাকাইয়া দেখো কত দাড়ি বেকা মানুষ 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, কত যুবকেরা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ একটু তাকাইয়া দেখো। এ আল্লাহ তুমি একটু তাকাইয়া দেখো কত যুবকেরা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। এ আল্লাহ কে কি চাই তুমি সব চাইতে ভালো জানো। এ আল্লাহ প্রত্যেকের মনে নেক আশা পুরা করে দাও। এ আল্লাহ প্রত্যেকের মনে নেক মকসুদ পুরা করে দাও। এ আল্লাহ সমস্ত সমস্যা দূর করে দাও। এ আল্লাহ এমন সমস্যা আছে মানুষের কাছে বলতেও পারে না। এমন গোপন সমস্যা আছে মানুষের কাছে বলাও যায় না। এ আল্লাহ এই গোপন সমস্যা তুমি গোপনে গোপনে সমাধান করিয়া দাও। এ আল্লাহ এমন দুরারোগ্য ব্যাধিতে অনেকে ভুগতেছে, মানুষের কাছে বলতেও পারতেছে না, টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না। আল্লাহ তুমি সুস্থ করে দাও। এ আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করো। এ আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ এই মাহফিলের উসিলায় অত্র এলাকায় হেদায়েতের আবহাওয়া জারি করে দাও। এ আল্লাহ যেই বুজুর্গের উসিলায় তোমারে পাইলাম আর পাবো। এ আল্লাহ যেই বুজুর্গের উসিলায় আজকে মিলন মেলা লাগেছে, আল্লাহর আশেক পাগলদের মেলা লাগেছে। আল্লাহ যেই বুজুর্গ আমাদের সারিয়া হয়ে যে কবরে শুয়ে আছে, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, তার কবরটা নূরে মুনাব্বার করে দাও, তার রুহানি ফায়েস্তা আমাদের উপরে বর্ষণ করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন, কেউ উঠবেন না, মেহরবানি করে কেউ উঠবেন না। কয়েকটা গোসল আছে, বড় বড় বক্তা আছে, এই কুয়াকাটার হুজুর আসছে বয়ান করবে, আরো বক্তারা আছে, কেউ উঠবেন না। জেলাওয়ারি প্রতিযোগিতা হবে, বুঝছেন, জেলাওয়ারি প্রতিযোগিতা হবে, কেউ উঠবেন না। আমলি প্রতিযোগিতা হবে, একজনও উঠে যাবেন না, একজন উঠবেন না। আমি এখানটা ওঠার আগে একান্ত জরুরত